আসসালামু আলাইকুম। আজকে এরকম ঝুরঝুরে ভেন্ডি ভাজি হচ্ছে, কিভাবে করলাম শেয়ার করবে। এটা একদম ঝুরঝুরে এবং পানি ছাড়া সিদ্ধ, খেতেও একদম সুস্বাদু। অনেক ছেলে মানুষ আছে এটা খাইতে চায় না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমার ভাতিজারাও এটা খুব ভালো মতো খায়। এই জন্য হচ্ছে আমি পেঁয়াজ মরিচটাকে ভেজে নিব। অনেক কাছে পেঁয়াজ মরিচ আর ভেন্ডি সব একসাথে দিয়ে দেয়, কিন্তু না, আমি পেঁয়াজ মরিচকে আলাদাভাবে এরকম হচ্ছে কেটে নিয়ে ভেজে নিব। এরপর এর মধ্যে হলুদ দিয়ে দিব, একটু ভালো মতো কড়া করে ভেজে এরপর হচ্ছে ভেন্ডি ভাজি দিয়ে দিব, ভেন্ডি দিয়ে দিব। দিয়ে দিলাম, একদম সবুজ কালার থাকবে, ভাঙবে না এবং সুন্দর লাগবে দেখতে, খেতেও ভালো লাগবে। এরপরে হচ্ছে প্রয়োজনীয় পরিমাণ লবণ আমি অ্যাড করে দিলাম। আমি সবসময় চেষ্টা করি যে প্রথমে যখন তেলে থাকে তখন হচ্ছে লবণটা অ্যাড করার জন্য, তাতে হচ্ছে লবণটা হচ্ছে ভাজা হয়ে যায় এবং স্বাস্থ্যের জন্য সেটা ভালো। দেন আমি একটু নাড়াচাড়া করে হালকা আছে, একদম হালকা আছে, ঢেকে রেখে দিব। ঢেকে রেখে দিয়েছিলাম। এরপরে দেখলাম যখন সিদ্ধ হয়েছে, আমি বারবার চেক করতেছিলাম সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হওয়ার পরে হচ্ছে আমি এটা ঢাকনা দিয়ে দেবো। কারণ যদি ঢাকনা আমি সবসময় দিয়ে রাখি তাহলে কিন্তু এটা একদম নেতানো হয়ে যাবে, একদম আঠা আঠা হয়ে যাবে। একদম ঝুরঝুরে হওয়ার জন্য হচ্ছে আমি এরকম করতেছিলাম। তারপর আমি আরেকটু হচ্ছে আমি সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর দেখলাম না, এখন হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছিলাম। খুব অল্প সময়ের মধ্যে ভেন্ডি ভাজি হয়ে যায়, কোনো রকম পানি না ইউজ করে। এরকম ঝুরঝুরে ভেন্ডি ভাজি খাইতে অনেক অনেক মজা।